নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ বিশেষ খবর হলো স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024 গ্র্যান্ড ফিনালের অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার দেশ ত্যাগের পর সংখ্যালঘুদের উপর 88টি আক্রমণ সংঘটিত হয়েছে, স্বীকারোক্তি বাংলাদেশ সরকারের। 68তম ন্যাশনাল স্কুল গেমসের জুডো অনুষ্ঠিত হবে আগরতলায়, সূচনা আগামীকাল। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালের অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 1300-রও বেশি নবীন উদ্ভাবক দলের 10,800-রও বেশি সদস্যের সঙ্গে তিনি এই মত বিনিময় আসরে যোগ দেন। এর আগে নিজের এক্স হ্যান্ডেলে এই গ্র্যান্ড ফিনালের কর্মসূচির ব্যাপারে জানিয়ে প্রধানমন্ত্রী আগামী দিনে ভারতের বিকাশের ধারা প্রবাহের সঙ্গে যোগসূত্র স্থাপনের সুযোগ নিয়ে আনন্দ প্রকাশ করেন। এই অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন। এতে প্রধানমন্ত্রী বলেন, আজকের দিন সবার প্রয়াসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক আদর্শ উদাহরণ। करीब 14 लाख स्टूडेंट्स ने स्मार्ट इंडिया हैकेथॉन में हिस्सा लिया है। 2 लाख टीमें बनाकर करीब 3,000 प्रॉब्लम पर काम किया है। इस हैकेथॉन की वजह से सैकड़ों नए स्टार्टअप्स का जन्म हुआ है। एक बात और नोट की है, 2017 में स्टूडेंट्स की तरफ से 7,000 से ज्यादा आइडियाज सबमिट किए गए थे। इस बार इन आइडियाज की संख्या 57,000 से भी ज्यादा हो गई है। ये दिखाता है कि भारत। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে সংখ্যালঘু অংশের মানুষের উপর 88টি আক্রমণ সংঘটিত হয়েছে বলে স্বীকার করে নিল বাংলাদেশ। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশের ঠিক একদিন পরেই এই স্বীকারোক্তি দিল বাংলাদেশ। আগস্ট মাস থেকে অক্টোবরের মধ্যে সংখ্যালঘু অংশের উপর আক্রমণের এই ঘটনাগুলিতে 70 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেশী দেশের পক্ষ থেকে। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির ডাকা আগরতলা লং মার্চকে ঘিরে আজ আগরতলা আইসিপিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল থেকেই সীমান্তের জিরো লাইনে মোতায়েন করা হয় বাড়তি সীমান্ত সুরক্ষা বাহিনী। এছাড়া আইসিপির মূল ফটকের বাইরে বিএসএফ এর সাথে সিআরপিএফ, ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানও মোতায়েন ছিল। আগরতলা আখাউড়া সীমান্তের জিরো লাইন থেকে বাংলাদেশের দিকে কিছুটা ভেতরে মঞ্চ বানিয়ে সভা করে বিএনপি। বিকেলের পর ইথারে ভেসে আসছিল অস্পষ্ট ভাষণ ও স্লোগান। এর আগে চলে গান বাজনা। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে আগরতলা আজও যাত্রী চলাচল ছিল স্বাভাবিক। इंटीग्रेटेड चेक पोस्ट अखौरा के पास फिक्स पिकेट लगा दिया है। इसमें हमारा रेगुलर फिक्स पिकेट रहता है और बॉर्डर एरियाज में भी हम लोग बीएसएफ के साथ मिलके रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं। जैसे कि आप जानते हैं कि अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है 2021। सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है। पूरा जो सेंसिटिव एरियाज है, कम्युनली सेंसिटिव एरियाज है, इस सब में पीस रखने के लिए जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया है। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি পূর্বতন গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন। নিয়ম অনুসারে আগামী 3 বছর তিনি এই পদে বহাল থাকবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রিজার্ভ ব্যাংকের বিভিন্ন বিষয় অবগত হওয়ার প্রয়াস নিয়েছেন। ব্যাপক সম্মানের হলেও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি, বিদেশি মুদ্রা বিনিময় সহ বিপুল দায়ভারের বিষয় রয়েছে বলে উল্লেখ করেন শ্রী মালহোত্রা। And so this is one thing that I will continue to do so that we are able to carry forward all the functions, all the objectives with which this central bank, the Reserve Bank of India, has been entrusted with. So thank you very much once again. I can all assure you that we will put in the best foot forward in public interest to deliver what the public of India looks forward to, which is trust,
which is growth, and which is a stable and certain policy. Thank you. রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে রাজ্যভিত্তিক নাট্য উৎসব। 15 দিন ব্যাপী নাট্য উৎসবে সারা রাজ্য থেকে 34টি নাট্যদল অংশ নেবে। আজ উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বর্তমান সময়ে নাটকের গুরুত্ব তুলে ধরেন। রাজ্যের জ্বলন্ত সমস্যা নিয়ে নাটকের পাণ্ডুলিপি রচনা করতে নাট্যদলগুলোর প্রতি পরামর্শ দেন তিনি। রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বক্তব্য রাখেন। আমাদের মাথায় রাখতে হবে সময় উপযোগী কিছু যে স্ক্রিপ্টগুলো তৈরি হয়, আমার মনে হয় কোথায় যেন মানুষকে জীবন্ত যে একটা অনুভূতি সেটা যেন কোথায় একটু কম আমরা উপলব্ধি করি। দেখবে এই যে টিভি সিরিয়ালগুলো, এটা কিন্তু নাটকেরই আধুনিক ভার্সন। তো সাজনি কবি বৌথি কিন্তু এখন আর চলছে না। মানুষ সেই সাজনি কবি বৌথি অর্থাৎ সেই শাশুড়ি বউর ঝগড়াটা মানুষ সেখান থেকে বেরিয়ে গিয়েছে। মানুষ সেটা দেখতে চাইছে। আজকে নতুন প্রজন্ম চায় আমাকে নিয়ে কিছু বলছে কিনা, অর্থাৎ আমার জীবনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কোনো অ্যাড্রেস করছে কিনা, তবেই সে দাঁড়িয়ে আপনার নাটকটা দেখবে। আমি একজন দর্শক হিসাবে মনে করি, আমি তখনই দেখবো যে আমার হৃদয়কে স্পর্শ করছে কিনা অভিনয়ের মধ্যে, সেখানে আমার কোনো জীবনের সঙ্গে কোনো সম্পর্কিত কাহিনী আছে। রাজভাষা নীতি রূপায়ণের ক্ষেত্রে পুরস্কৃত হল দূরদর্শন কেন্দ্র আগরতলা। আজ আগরতলায় ওএনজিসির অডিটোরিয়ামে নগর রাজভাষা কার্যনির্বাহী সমিতির 18তম বৈঠকে এই পুরস্কার প্রদান করা হয়। বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যালয়ের আধিকারিকরা যোগ দেন। দূরদর্শনের পক্ষে ইঞ্জিনিয়ারিং শাখার প্রধান জেবি চরকপল্লী এবং হিন্দি আধিকারিক নিতাই দাস বৈঠকে উপস্থিত ছিলেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে 68তম ন্যাশনাল স্কুল গেমসের সূচনা হতে চলেছে আগামীকাল। এতে অনূর্ধ্ব 17 বালিকাদের জুডো প্রতিযোগিতার আসর বসছে, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত, জানালেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। তিনি আরও জানান, আগামীকাল বেলা 1টায় আগরতলা NSRCC-তে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রতিযোগিতায় 27টি রাজ্য এবং অন্য 4টি সংস্থার মোট 31টি দল অংশগ্রহণ করবে। 71 জন কোচ ও ম্যানেজার সহ প্রায় 350 জন প্রতিনিধি এই প্রতিযোগিতার জন্য রাজ্যে আসছেন বলেও জানান তিনি। এই সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব PK চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আগামীকালকে অর্থাৎ 12 তারিখ 1টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার অনুষ্ঠান শুরু হবে। 27টা রাজ্য এবং 4টা অন্যান্য অর্গানাইজেশন, স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন 4টা, টোটাল 31টা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে। আমাদের রাজ্যে যারা জুডোতে যারা প্লেয়াররা আছে, ছেলেরা বা মেয়েরা, ভালো রেজাল্ট গোটা দেশে যেখানে যেখানে তারা পার্টিসিপেট করেছে ভালো রেজাল্ট করেছে। তাই আশাবাদী, যেহেতু আমরা এটা হোস্ট করছি আর আমাদের নিজেদের রাজ্যে তারা খেলবে, একটা ভালো তারা প্রদর্শন করবে, তারা ভালো একটা সুনাম অর্জন করবে। পরিকাঠামোগতভাবেও আমরা যারা বাইরের থেকে আসবে এই ন্যাশনাল জুডো খেলতে আন্ডার 17, তারা যেন ফিল করে যে হ্যাঁ, আমরা যেখানে গিয়েছি কোনো অংশেই তারা কোনো ধরনের ত্রুটি রাখেনি। তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা বা সেখানে সাজসজ্জা বা যে ম্যাট, যে ম্যাটে খেলাধুলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ম্যাটও আমরা ব্যবস্থা করেছি। তো আমরা আশাবাদী যে খুব সুন্দর একটা খেলা হবে, আর যারা খেলপ্রেমী যারা রয়েছে আমাদের রাজ্যে সকলে মিলে এটাকে উপভোগ করবে। ডম্বুর এবং নীরমহলের পর আজ জম্পুই হিলে অনুষ্ঠিত হল 3য় পর্যায়ের ট্যুরিজম প্রোমো ফেস্ট। উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক প্রমোদ রিয়াং, ফিলিপ রিয়াং, পর্যটন দপ্তরের সচিব থেকে শুরু করে রাজ্য বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং পর্যটন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। প্রোমো ফেস্ট উপলক্ষে সেখানে গড়ে ওঠা নবনির্মিত হোমস্টের উদ্বোধনও করেন পর্যটন মন্ত্রী। তিনি বলেন, পর্যটন হচ্ছে এমন একটি কেন্দ্র যা বেকারদের স্বনির্ভর হওয়ার একটি অন্যতম মাধ্যম। নেশা পাচার রোধে ফের সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে গাঁজা সমেত বহির্রাজ্যের 2 মহিলাকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 15টি গাঁজার প্যাকেট। ধৃত 2 মহিলা বিহার রাজ্যের বাসিন্দা বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি।
তারা গিয়ে আপনার এখানে দুজন মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই। একজনের নাম হচ্ছে পুতুল দেবী, আরেকজনের নাম হচ্ছে সঙ্গীতা দেবী। এই দুজনের কাছ থেকে আমরা আমাদের মহিলা পুলিশ যে কমলা মুরা সিং এর নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আমরা আনুমানিক 8.4 কেজি গাঁজা উদ্ধার করেছি, যা আপনাদের সামনে আছে। তো তাদের সঙ্গে আরো অনেকেই জড়িত আছে। এগুলি একটা চক্র যারা ত্রিপুরার এই রেল স্টেশনগুলিকে ব্যবহার করে এখান থেকে বাইরে বিহারে নিয়ে যায় গাঁজা। তো এখানে যারা যারা আছে কিছু কিছু সংখ্যক লোক, তাদের নাম আমাদের কাছে এসেছে আমাদের ইন্টারোগেশনে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং একটি এনডিপিএস একটি মামলা নিয়ে সাব ইন্সপেক্টর নারায়ণ দেব তদন্ত করছে এবং বাকি যারা আছে তাদের নাম এসেছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম। আজ গীতা জয়ন্তী। আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। আজকের দিনটি ধর্মীয় আচরণবিধি মেনে যথোচিত মর্যাদায় হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করেন। এ উপলক্ষে আগরতলা ইসকন মিশন পরিচালিত ইসকন মন্দিরে গীতা মহাযজ্ঞের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে মন্দিরে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিলোনিয়া পূর্ত দপ্তরের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক স্বপ্না মজুমদার। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুশান্ত দেববর্মা প্রমুখ। মোট 35 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। সারা রাজ্যের মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতার সতর্কবার্তাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 61%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালের অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার দেশ ত্যাগের পর সংখ্যালঘুদের উপর 88টি আক্রমণ সংঘটিত হয়েছে, স্বীকারোক্তি বাংলাদেশ সরকারের। 68তম ন্যাশনাল স্কুল গেমসের জুডো অনুষ্ঠিত হবে আগরতলায়, সূচনা আগামীকাল। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বাডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
Lumkha koktoma poriji Koshmi Deborma, tinini koktoma bubag rongkha. The Smart India Hackathon Niji Shai Niji Brainy Friend Finalo Mansane Rupai Koklam Shaka Montri Bokto. Sekasina Hackathon Yakarmani Uno Bangkai Boshoni Lukurokni Shaka Wokai Sartisar Choprokokmani Pati Mumpati Kagoshuinaka Bangladesh Hapang. Field Officer National School Games ni Judu Agartala Oklai Zagane Khanat Cheni di Zagane. Tabu koktoma shukrubai. Tini Smart Indian Hackathon Nuji Shainichi Brainy Grand Finalo Mansanai Rokbai Koklam Shaka Montri Bokrok Narendra Modi. Video conference ni Bishingti Korok Shashai Thamrani Kabang Katal Sana Mumbai Kubul Zak Bodolni Korok Ji Shai Charani Kabang Adongshong O Koklam Pandao Manzaka. Aboni Shikang Bai Thangni X Handelo O Grand Final ni Shamung Batang Notui Shawi Montri Bokrok Buskang Shalo Bharatni Hamsa Muni Mari Begadali Tongma Bai Khatung Muni Kokno Shaka Puilawa Kendroni Rung Montri Dormendra Pradhan Pandawa Manzanai Rokno Lamsogui Montri Bokrokni Shak Tharmano Kapurzangma Phunuka Aro Montri Bokrok Shaka Tinini Shalo Jo Toni Shak Tharma Bai Hakotora Agogitla Muni Kaisha Judakuk Phunuk Mari करीब 14 लाख स्टूडेंट्स ने स्मार्ट इंडिया हैकेथॉन में हिस्सा लिया है 2 लाख टीमें बनाकर करीब 3000 प्रॉब्लम पर काम किया है इस हैकेथॉन की वजह से सैकड़ों नए स्टार्टअप्स का जन्म हुआ है एक बात और नोट की है 2017 में स्टूडेंट्स की तरफ से 7000 से ज्यादा आइडियाज सबमिट किए गए थे इस बार इन आइडियाज की संख्या 57,000 से भी ज्यादा हो गई है ये दिखाता है कि भारत का युवा किस तरह अपने देश की चुनौतियों के समाधान के लिए कमर कस के आगे बढ़ रहा है Shekasina Hakotor Yakarmani Ulni Simi Korok Sarchiser Bangtaya Boshoni Lukurokni Shakao Joprok Hokmani Pati Mungnogo Shuinaka Bangladesh Bharatni Buiha Secretary Bikram Misri Dakao Bangtaya Boshoni Shakao Joprok Hokmani Pati Mungnoka Khamzakmani Ulni Shalono Ogoshi Murukha Bangladesh Agostalni Simi Oktoberni Bishing Bangtaya Boshoni Sakao O Joprok Hokmani Pati Mungo Korok Sinisi Mungkontai Zagrokno Romzaka Hanibos Hazaka Aruni Hakotorni Bukhaktui Bangladesh ni Thungrung Bodol BNP ni Kobokjak Agartala Long March no Kitingi Tini Agartala ICPO Krak Nai Muthangni Sep Sap Khlaijaka Phungni Simino Ari ni Zero Line of Sitokjak Tongmani Ari Nai Muthang Bodol Abono Karibo ICP ni Phatarobo BSF Tripura Police State ESR Senkrak Robo Nai Muthangni Barjao Tongmani Agartala Akhaura Ari Amchai ni Zero Line ni Simi Bangladesh ni Bukhago Dangsha Shanami Panda Khalaikha BNP Sarik Bukhago Kok Sitra Khorangbo Khanazakha Aboni Shikang Rucha Murokbo Tamjakha Salthang Tripura Hangkorni Police Super Dr Kiran Kumar ke Sakha Tomuno ya Phawo Narakna wa Bebakti Tiar Ungjak ICP te Tinibo Borok Rokni Thanglaisu Ungino Tongo इसमें हमारा रेगुलर फिक्स पिकेट रहता है और बॉर्डर एरियाज में भी हम लोग बीएसएफ के साथ मिलके रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं जैसे कि आप जानते हैं कि अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है 2021 सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है पूरा जो सेंसिटिव एरिया से कम्युनली सेंसिटिव एरिया से इस सब में पीस रखने के लिए जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया है Barjaya Sakmani Ulo Tini Puila Diligatalo Koktuma Thumnarukbai Koksaka Reserve Bank of India ni Ulnichiba Governor Sanjay Malhotra Posakangni Governor Soktikanto Das ni Thayo Achukha Raida Rukshawi Bishi Thamo Bo Achuk Thayo Tongani Tongi Manana Koktuma Thumnarukbai Koklamni Jorao Shaka Barjaya Sakmani Puila Shalono Reserve Bank ni Juda Juda Beche Brokno Tui Saimana ni Chaitokha Belai Borom ni Umphano Kendro ni Bank ni Rangtong Raida Buihai Bai Puila Selaimano Khobui Kabangma Beche Brok Tongo Hnei Kursaka Muchang Malhotra will continue to do so that we are able to carry forward all the functions, all the objectives with which this central bank, the Reserve Bank of India, has been entrusted with. So thank you very much once again. I can all assure you that
we will put in the best foot forward in public interest to deliver what the public of India looks forward to, which is haste hukumu bedekni shaktharma bai tinini simi haste beremni thungnuk musamung ter chengkha salchibani thungnuk tero haste ni kai thamchi broi thungnuk mosanai bodol manjagana tini terno chengui rukha hoda hamkrai te hoda rungmantri Tinku Rai botabukni jorao thungnukni nangkukma rokno tisawi saka hasteni tongma jengjal rokno tui thungnukni kothoma suinani bagibo thungnuk mosanai bodol rokno bokok biti rukha pandao haste hukumu advisory committee ni chairman Subroto Chakraborty bo kok na rukha আমার মনে হয় কোথায় যেন মানুষকে জীবন্ত যে একটা অনুভূতি সেটা যেন কোথায় একটু কম আমরা উপলব্ধি করি দেখবে এই যে টিভি সিরিয়ালগুলো এটা কিন্তু নাটকেরই আধুনিক ভার্সন তো সাজবি কবি বৌথি কিন্তু এখন আর চলছে না মানুষ সেই সাজবি কবি বৌথি অর্থাৎ সেই শাশুড়ি বউয়ের ঝগড়াটা মানুষ সেখান থেকে বেরিয়ে গিয়েছে মানুষ সেটা দেখতে চাইছে আজকে নতুন প্রজন্ম চায় আমাকে নিয়ে কিছু বলছে কিনা অর্থাৎ আমার জীবনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কোনো অ্যাড্রেস করছে কিনা তবেই সে দাঁড়িয়ে আপনার নাটকটা দেখবে আমি একজন দর্শক হিসাবে মনে করি আমি তখনই দেখব যে আমার হৃদয়কে স্পর্শ করছে কিনা অভিনয়ের মধ্যে সেখানে আমার কোনো জীবনের সঙ্গে কোনো সম্পর্কিত কাহিনী আছে রাজভাষা রায়দা বাইথাং খ্লাইমানি বেচেব সকাত মানখা দূরদর্শন কেন্দ্র আগরতলা তিনি আগরতলানি ওএনজিসি অডিটোরিয়াম নগর রাজভাষা সামুংচারিনাই সমিতিনি ফিল্ড চিচার পান্দাও অসকাত ইয়াফারজাখা পান্দাও হাস্তেও কেন্দ্র হাফাংনি जुदा जुदा हाबानकनि तांफांसं मानजाखा দূরদর্শননি इंगै इन्जिनियारिं बेदेकनि अजा जे बिचरकपल्ली ते हिन्दी तांफां निताय दास आकर्षं मानजाखा खना सिक्ला बेचेपते थों बेदेकनि साक्थारमा बाय फिल्डक चिचार नेशनल स्कुल गेम्स ओंनानि थांगै दङ आरो उमरसि स्निनि चास्लकजोग रकनि जुदो बातायमुं खलायजागानो आबो डिसेम्बर साल चिबा जरा तंगानो हनै साका थों मन्त्रि टिंकु राय तिनि तांगनो कतर कक्तुमा थुमनाय रकनि पान्दाओ ब अककनो साका बताइबो साका खनादिपर दामसाव আগরতলাनि NSRCCO अबनो चेंगिरिवानो मन्जकरा डाक्टर मानिक साहा बातायमुंगो काय निसिसनि हास्टेते कुबुनि काय ब्रै मथानो खबै बेबागै काय थामथिसा बदल मानजागानो खरक स्निजिसा कुचटे मेनेजारनो खबै बेबागै खरक थामरा बाची लुकु आदं अ बातायमुंनि बागै हास्टेव फायनो हनै बसाखा पक्तमा थुमनाय रकनि पान्दाओ बेदेकनि सेक्रेटारि PK चक्रवर्तीनो खबै कुबुनि संग तंमानि 27টা রাজ্য এবং 4টা অন্যান্য অর্গানাইজেশন স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন 4টা টোটাল 31টা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে আমাদের রাজ্যে যারা জুডোতে যারা প্লেয়াররা আছে ছেলেরা বা মেয়েরা ভালো রেজাল্ট গোটা দেশে যেখানে যেখানে তারা পার্টিসিপেট করেছে ভালো রেজাল্ট করেছে তাই আশাবাদী যেহেতু আমরা এটা হোস্ট করছি আর আমাদের নিজেদের রাজ্যে তারা খেলবে একটা ভালো তারা প্রদর্শন করবে তারা ভালো একটা সুনাম অর্জন করবে পরিকাঠামোগতভাবেও আমরা যারা বাইরের থেকে আসবে এই ন্যাশনাল জুডো খেলতে আন্ডার 17 তারা যেন ফিল করে যে হ্যাঁ আমরা যেখানে গিয়েছি কোনো অংশেই তারা কোনো ধরনের ত্রুটি রাখেনি তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বা সেখানে সাজসজ্জা বা যে ম্যাট যে ম্যাটে খেলাধুলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেই ম্যাটও আমরা ব্যবস্থা করেছি তো আমরা আশাবাদী যে খুব সুন্দর একটা খেলা হবে আর যারা খেলপ্রেমী যারা রয়েছে আমাদের রাজ্যে সকলে মিলে এটাকে উপভোগ করবে दम्बुर्ते निर्महलनि उल तिनि जम्पुइ हिलो उलनि बेरेमनि टुरिजम प्रमो फेस्ट खलायजाखा अबनो चेंगै रेखा बेरायख्रि मन्त्री सुशान्त चौधुरी आरो स्नामखरते बानिया मन्त्री शान्तना चाकमा MLA प्रमोद रियां फिलिप रियां बेरायख्रि बेदेकनि सेक्रेटारिनि सिमि चेंगै हास्टे BJPनि जुदा जुदा आदंसं ते बेरायख्रि बेदेकनि जुदा जुदा तांफांसं मानजाखा प्रमो फेस्ट न रगै आरो तांजाक हुमस्टेनबो फियगै रेखा बेरायख्रि मन्त्री बसाका बेरायख्रि खर ओंखा जे अ सिक्लारक बायथां जुगजाक ओंगै मानमुंनि कायसा लामा फेकमुं कासुमुं सामुं बतांग मानमारि मानखा पुलिस हुइजा कक्तमानो रगै पुलिस जुगेन्द्र नगर रेल स्टेशननि सिमि सिद्धि बाइखे फातार हास्तेनि खरकनै बोरिरकनो रमजाखा बरकनि यागो कायसिबा सिद्धि पेकेट मानखा रमजाकनै बोरिरक बिहार हास्तेनि हिनै साका सालका আগরতলা थानानि उसी রানা চ্যাটার্জি তারা গিয়ে আপনার এখানে দুজন মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই
একজনের নাম হচ্ছে পুতুল দেবী, আরেকজনের নাম হচ্ছে সঙ্গীতা দেবী। এই দুজনের কাছ থেকে আমরা আমাদের মহিলা পুলিশ যে কমলা মুরা সিং এর নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আমরা আনুমানিক 8.4 কেজি গাঁজা উদ্ধার করেছি, যা আপনাদের সামনে আছে। তো তাদের সঙ্গে আরো অনেকেই জড়িত আছে। এগুলি একটা চক্র যারা ত্রিপুরার এই রেল স্টেশনগুলিকে ব্যবহার করে এখান থেকে বাইরে বিহারে নিয়ে যায় গাঁজা। তো এখানে যারা যারা আছে কিছু কিছু সংখ্যক লোক, তাদের নাম আমাদের কাছে এসেছে আমাদের ইন্টারোগেশনে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং একটি এনডিপিএস একটি মামলা নিয়ে সাব ইন্সপেক্টর নারায়ণ দেব তদন্ত করছে এবং বাকি যারা আছে যাদের নাম এসেছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম। তিনি গীতা জয়ন্তী তিনি নিশিমি বিশি বা সাই সকাং কুরুক্ষেত্রনি চবা কতর মতাই শ্রীকৃষ্ণ অর্জুন গীতানি এলেম রুমানি তিনি নিশালো তংথারনি রাজাতৈ জাইখে বরম রিউই পালাই তঙ্গ হিন্দু তংথারনি লুকুরক আবনুরুগৈ আগরতলা ইস্কন মিশন বাই তৈদুলজাক ইস্কন মতাই নগ গীতা যজ্ঞ কতর কাইসা খ্লাইজাখা অ সালনি পান্ডাও মতাই নগ কথার সানাই রকনি মানজাক মুংব নুকজাখা बिलुनिया PW बेदेकनि साक्थारमाबाय बायथां थैरिमा पान्दा कायसा ख्लाइजाखा बेदेकनि कनफारेन्स हलो लुआजिजाक थैरिमा पान्दानो चेंगिरिखा MLA स्वप्ना मजुमदार आबनो कारिबो पान्दाओ बिलुनिया आवली नाइमथानि चेयरपर्सन निखिल चंद्र गुप आमचाइनि PW बेदेकनि एक्जिक्यूटिव इंजिनियर सुशांत देबबर्मा आकर्षण तंगमानि आरो खरक थामचिबा बरग्र बायथां थैरिखा tabuk nobartibani koktama nobartibanai kuni shikangbareni koktama sajaka khana nokha kisa mokjak tongano phungphasing shiari klaimano khana salni tungmari 24 डिग्री सेल्सियस te changmari 24 डिग्री सेल्सियस ni ganagini tongano tini salni tungmari 24.4 डिग्री सेल्सियस te changmari 3.5 डिग्री सेल्सियस नगबरति हकुनि बांगमारि राव राते किसा अंगमानि मारि राव दक्सिसा कोक्तमा पाइनान सकां कोक्तम बवरो दैसा साफिरो स्मार्ट इंडिया हैकाथन 24 नि ग्रैंड फिनाल मानजाकनाय रकबाय कगलाम शाखा नचि बख्रक शेख हासिना हाकतर याकारमानि उलो बांथाया बसंनि लुकुरकनि शाखाओ काई चार्जिचार जब्रखकमानि पातिमुं पातिखा गसिउइनाका बांग्लादेश हाफां फिल्ड ऑफिसर नेशनल स्कूल गेम्स नि जुदु आगरतलाव खलाइजागानो खोना चेंगिरो जागानो तिनिनि ककबर कक्तमा सिकनो जतननो हरकाहाम